ববি হকের সাথে সুমিতের সিন আছে। ববি হকের সাথে সুমিতের সিন নেই তা না, হ্যাঁ আমার সাথে প্রেম আছে অন স্ক্রিন, একটু ইন্টিমেট সিন আছে। হোপফুলি সেটার গানটা খুব এক দুই দিনের মধ্যে রিলিজ পাবেন, তখন হয়তো আরও আসলে আপনারা ভালো দেখতে পাবেন। বাট সিন ববির সাথে সুমিতের প্রচুর আমি ডেফিনেটলি এতটুকু ল্যাক আমাদের ছিল, আমরা অস্বীকার করবো না যে আমাদের প্রচারণাটা যেই পরিমাণ ম্যাসিভ হওয়ার কথা ছিল ওই পরিমাণ আনফর্চুনেটলি আমরা করতে পারিনি বা হয়ে ওঠেনি। আমাদের কিছু টেকনিক্যাল অসুবিধা ছিল আমাদের জায়গা থেকে। বাট আমার কাছে মনে হয় কি যে প্রচারণা আসলে দুই ধরনের, একটা হচ্ছে আগে সিনেমা রিলিজের আগে, একটা হচ্ছে সিনেমা রিলিজের পরে। আশা করি সিনেমা রিলিজের পরে আমাদের প্রচারণাটা আরেকটু বেড়েছে বলেই আমাদের হলও বেড়েছে। ওয়ার্ড অফ মাউথ, আমি বলছি যে ওয়ার্ড অফ মাউথ হচ্ছে সবচাইতে বড় প্রচারণা, সবচাইতে বড় ব্র্যান্ডিং আর কি, বা অ্যাডভার্টাইজমেন্ট সেটা হচ্ছে। এবং সামনে আমি বললাম গানগুলো আসবে, আমাদের আরও 3টা গান আছে। একটা রোম্যান্টিক গান, একটা ডেফিনেটলি ইজ ভেরি, যেইটা নিয়ে সবাই খুব কথা বলছে যে ইটস ভেরি কোজি সিন, ভেরি ইন্টিমেট সিন ওইটার। আরেকটা খুবই আমার পছন্দের গান হচ্ছে বেইমান পাখি, যেটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন। সো বেইমান পাখি আসবে, এই 3টা গান আসবে। তখন আশা করি অডিয়েন্সের কাছে আমরা আরও বেশি, আমাদের একটু প্রস্তুতির কিছু ব্যাপার ছিল, টেকনিক্যাল কিছু ইস্যু ছিল, সেটা আসলে ডিরেক্টর ওর ডিটেলে বলতে পারবেন, বিকজ ওইটা আমার পার্ট না। এটা অ্যাকচুয়ালি টোটালি প্রোডাকশন এবং ডিরেক্টরের পার্ট, ওটা আমার পার্ট না। বাট একটু সীমাবদ্ধতার মধ্যে আমাদের ছিলাম ওটা রেডি করতে। বাট ওইটা এখন রেডি, 1-2 দিনের মধ্যে আমরা গানগুলো রিলিজ করি। সবচেয়ে মজা হয় কি যে ওইটা সবচেয়ে আনন্দের, যখন আপনি যেই সিনটা যেই মুডে করেছেন সেই মুডটা যদি অডিয়েন্স রিঅ্যাক্ট করে, এবং ময়ূরের ক্ষেত্রে আমি সেটা পাচ্ছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট। স্পেশালি আমার নিজের করা একটা খুব পছন্দের সিন আছে, সেটা হচ্ছে যে আমার মা আমাকে ভাত খাইয়ে দেয়। এত টাচি একটা সিন, মানে আমি নিজে যখন দেখি, আমি অ্যাক্ট করার পর আমি যতবার দেখি ততবার আমার গুজবাম্প দেয়, এবং আমি অডিয়েন্সের রেসপন্সও আমাকে দেখেছি অনেক ইম্প্যাক্টফুল। সো ওইটা আমার সবচেয়ে ফেভারিট সিন পুরো সিনেমার। যে 2টা শো আপনি দেখেছেন তাদের সাথে দর্শকদের সাথে কোনো স্মরণীয় ঘটনা ঘটেছে কিনা হলের ভিতরে, বা এরকম কোনো সিন আছে কিনা? সর্বশেষ প্রথম সিন দেখে আমি নিজে অনেক ইমোশনাল হয়ে গেছিলাম, আমি কারোর সাথে কথা বলিনি, চুপ ছিলাম টোটালি। বাট পরের দিকে হ্যাঁ কথাবার্তা হয়েছে, আমাকে প্রচুর মেসেজ আসছে, আমাকে মানুষ ইন্টারাক্ট করেছে যে খুব ভালো হয়েছে, এবং এতগুলো শেডের ক্যারেক্টার, এত ইন্টারেস্টিং ক্যারেক্টার, কীভাবে ইউ প্রিপেয়ার্ড, মানে আমাকে মনে বলছে যে হাউ ইউ প্রিপেয়ার্ড, মানে কীভাবে এইভাবে ক্যারেক্টার প্রিপেয়ার করা। আমরা বলেছিলাম যে আমার সিন বা আমার টিম, স্পেশালি যে আমার সুমিত কোয়ার্টিস্ট বা ববি কোয়ার্টিস্ট, মাহি কোয়ার্টিস্ট, প্রত্যেকে এত পরিমাণ সাপোর্ট করেছে এক একটা সিনে। যেমন সুমিতের সাথে আমার অনেকগুলো সিন আছে, ববির সাথে অনেকগুলো সিন আছে, তো প্রত্যেকের পারফরমেন্সের কারণে আমার পারফরমেন্স এমনি পূর্ণ হয়ে গেছে।